তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিস দ্বারা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। কার কথা? আল্লাহর কথা। কি দ্বারা পরীক্ষা করবেন আল্লাহ বলতেছেন, মিনাল খাউফ, এক নাম্বার তোমাদের পরীক্ষা করব খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয়। আমাদের মাঝে ভয় আছে না নাই? এই ভয়, খাউফ শব্দ হচ্ছে আরবি। কোরআনুল কারিমে এই খাউফ, ভয় নামক আরবি শব্দ কমসে কম 12টারও বেশি ব্যবহার করা হয়েছে। বিভিন্নভাবে 12টা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বিশেষভাবে এই জায়গায় খাউফ ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের দিকে একটা বিপদ দ্রুত এগিয়ে আসছে বা এসে গেছে, এটার নাম হচ্ছে খাউফ। এই ভয় এমন এক ভয়, জীবন চলে যাওয়ার ভয় আছে না নাই? চাকরি যাওয়ার ভয় আছে না নাই? সংসার ঘর বাড়ি ত্যাগ করার ভয় আছে না নাই? জেলের ভয় আছে না নাই? বাড়িঘর ছাড়ার ভয় আছে না নাই? সম্পদ সন্তান সব কিছু বিসর্জন দেওয়ার ভয় আছে না নাই? প্রয়োজনে জন্মভূমি ছেড়ে হিজরত করার ভয় আছে না নাই? এটা হচ্ছে সেই ভয়। এই ভয় হচ্ছে, এই ভয়ের মধ্যে রাজনৈতিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে অর্থনৈতিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে পারিবারিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে সামাজিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে আন্তর্জাতিক ভয় আছে না নাই? সব ভয় এই খাউফের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী, প্রিয় নেতা রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীজন, প্রিয়জন, আমার একান্ত আপনজনেরা, খুতবার আলোচনার সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক আপনাদের কেমন রেখেছেন? আর একটাবার জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। সেই মহান রবের শুকরিয়া, আল্লাহ তাআলা প্রতিকূল অবস্থাতেও যে আল্লাহ আপনাকে আমাকে মসজিদে কবুল করেছেন, বসার তৌফিক দিয়েছেন, এর জন্য আরেকবার মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীজন, আজকের আলোচনার আলোচ্য বিষয়, আল্লাহ পাক 5টি জিনিস দ্বারা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন, অর্থাৎ ঈমানদারদের জন্য অগ্নি পরীক্ষা। আজকের আলোচনার আলোচ্য বিষয় ঈমানদারদের অগ্নি পরীক্ষা। পরীক্ষা কথাটা শুনলেই একটু ভয় লাগে, আতঙ্ক লাগে, কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা মানেই কেমন যেন খুবই একটা ভীতিপ্রদ বাক্য, খুব অন্তরের মধ্যে জ্বালাপোড়া হয়, না জানি কি হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দিকে তাকালেই বোঝা যায়, তারা যখন পরীক্ষা কাছাকাছি চলে আসে, শুধু তারাই টেনশন করে না, ভয় পায় না, আত্মীয় স্বজন, মা বাবা সবাই একটা আমরা কেমন যেন লাগে, ভয় ভয় কাজ করে। বাচ্চাটা পরীক্ষা দিতে গেছে, না জানি কি করে, কথা বলেন ঠিক কিনা? তার মানে ঈমানদারদের জন্য পরীক্ষা এটা শুধু ছাত্র ছাত্রীদের জন্য নয়, তামাম গোটা মুসলিম মিল্লাতির জন্য। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই বাক্যটা মেনে নিয়েছে, যারাই পড়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই, কোনো উপাস্য নাই, আর আল্লাহর প্রেরিত একমাত্র বান্দা ও রাসূল হলেন মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা, এই কালিমা, এই বাক্য যারা মেনে নিয়েছে তাদের প্রত্যেকের জীবনেই পরীক্ষা আসবেই আসবে। পরীক্ষা ছাড়া আল্লাহ কোনো বান্দাকেই পুরস্কার দেবে না। পরীক্ষা ছাড়া পুরস্কার পাওয়া যাবে? কখনোই পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলি পরীক্ষা ছাড়া যেমন পুরস্কার পাওয়া যাবে না, পরীক্ষা ছাড়া যেমন ফল আশা করা যায় না, এই জন্য এই দুনিয়াতে আপনি বড় কিছু অর্জন করতে হলে কিছু বিসর্জন দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বড় কিছু অর্জন করতে চান, গেইন করতে চান, তবে এই দুনিয়াতে আপনাকে বড় একটা কোনো জিনিস বিসর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় কোনো পুরস্কারও যদি পেতে চান, তাহলেও আপনাকে বড় ধরনের একটা পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কারণ বড় একটা পুরস্কার পেতে হলে বড় পরীক্ষাও দেওয়া লাগবে। তাহলে প্রিয় ভাইরা আমার, আপনার আমার মনের মধ্যে একটা কল্পনা জল্পনা সব সময় মনের মধ্যে উকি দেয়, আল্লাহ গো তোমার কাছে শুধু একটাই আশা, মরণের পরে তুমি আমাদের জান্নাতের একটু মেহমান বানায় নিও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই যে মনের মধ্যে কামনা বাসনা, আল্লাহ গো জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর বানায়া দিও, তাহলে বলেন তো ওই জান্নাতের মধ্যে যদি আপনার আমার জন্য একটু জায়গা করে নিতে চাই, ওই বিশাল বড় জান্নাত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দিবে, এর জন্য একটা বড় ধরনের পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কারণ ওই আসমান জমিন পরিধি যার বিস্তীর্ণ, জান্নাতের পরিধি হলো আসমান আর জমিন সমপরিমাণ, যার বিস্তীর্ণ পরিধি, এত বিশাল বড় একটা করে জান্নাত আল্লাহ আপনাকে আমাকে দান করবেন, এমনি এমনি তো দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমে সূরা আনকাবুত 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এ কথা বললেই আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন না। আমাদের মাঝে অনেক মানুষ আছে বলে আমরা ঈমানদার, এ কথা বললেই বুঝি পার পাওয়া যাবে, এমন মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহ এই কথা আগেই বলে দিয়েছেন, তোমরা কি মনে করবা ঈমান এনেছি আল্লাহ এই কথার উপরেই তোমাদেরকে মহা পুরস্কার জান্নাত দিয়ে দিবে? না। আল্লাহ 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা এসেছে আমি তাদেরকে পরীক্ষা করেছি, অতএব তোমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগবে। আর এই পরীক্ষার মাধ্যমেই আল্লাহ জানতে চান কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমাদের মাঝে সত্যবাদী মিথ্যাবাদী আছে না নাই? হাজার হাজার আছে। কথা বলেন ঠিক কিনা? বলে আমরা ঈমানদার, কিন্তু ঈমানের 100টাও তার মধ্যে নাই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে বলছেন, ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদের ভালো আর মন্দ দিয়ে পরীক্ষা নিব। ভালো আর মন্দ দিয়ে পরীক্ষা নিব। তার মানে ছাত্র জীবনে একটা প্রভাত আছে, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকি তো এক্সামিনেশন। কথা বলেন ঠিক কিনা? ছাত্র জীবন সুখের জীবন যদি পরীক্ষা না থাকতো, সবাই ছাত্র। কথা বলেন ঠিক কিনা?
ঠিক তেমনি আল্লাহর জমিন হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। এই জায়গায় এটা মনে করার কিছু নাই যে আমরা ঈমান এনেছি, আল্লাহ বুঝি আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষা নেবেন। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষা ছাড়া কোনো রেহাই নাই, কোনো পার পাওয়া যাবে না। ঈমান এনেছি কথা বললেই রেহাই পাওয়া যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক 5টা জিনিস দ্বারা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। কয়টা? জোরে বলুন, কয়টা? 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। এই পরীক্ষা দেওয়ার জন্য রেডি আছেন তো আপনারা? রেডি আছেন তো আপনারা? একবার লিল্লাহে তাকবীর বলেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা যে নিবেন এর জন্য প্রশ্ন গোপন রাখে নাই। প্রশ্ন কি রাখে নাই? গোপন রাখে নাই, ওপেন প্রশ্ন, সব কমন। কিন্তু এই দুনিয়ার পরীক্ষাতে বলেন তো, পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। তারপরেও ছাত্র জীবন ছেড়ে দিয়া পড়াশোনা করে, পরে কি করে না? পরীক্ষায় পাস করাই লাগবে, মা বাবার সম্মান রক্ষা করাই লাগবে। পাড়া প্রতিবেশী কি বলবে, সমাজের মানুষ কি বলবে, বেটা পড়াশোনা করিস না আর সারাদিন ঘুরে বেড়াস, পরীক্ষায় তুই ফেল করবি না তো ফেল করবে কে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা এমন একটা পরীক্ষা যেই পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস। এখন তারপরে যদি পাস করতে না পারি, বলেন তো জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কারণ আল্লাহ পাক এই প্রশ্ন যাতে আপনি করতে না পারেন, আল্লাহ গো কি প্রশ্ন হবে, কেমন প্রশ্ন, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। আপনি আজকে বলতেছেন 5টা প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর না দিতে পারলে জান্নাত হবে না। এই প্রশ্নের ব্যাপারে তো আমরা জানতাম না, এই জন্য আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন প্রশ্নের কথা। সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রশ্ন যেমন আসবে সেই অনুযায়ী আমাদেরকেও প্রিপারেশন নিয়ে প্রশ্নের উত্তর লেখা বা সমাধান খোঁজার দরকার আছে না নাই? এটা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে, কারণ প্রশ্ন আছে সামনে, আমরা ওইটাকে ফলো করব আর সামনের জীবন এগিয়ে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস দ্বারা তার বান্দাদেরকে পরীক্ষা করবেন। সূরা আল বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম, অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে। কার কথা? আল্লাহর কথা। কি দ্বারা পরীক্ষা করবেন আল্লাহ বলতেছেন? মিনাল খাউফ, 1 নাম্বার তোমাদের পরীক্ষা করব খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয়। আমাদের মাঝে ভয় আছে না নাই? এই ভয়, খাউফ শব্দ হচ্ছে আরবি। কোরআনুল কারিমে এই খাউফ, ভয় নামক আরবি শব্দ কমসে কম 12টারও বেশি ব্যবহার করা হয়েছে। বিভিন্নভাবে 12টা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু বিশেষভাবে এই জায়গায় খাউফ ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের দিকে একটা বিপদ দ্রুত এগিয়ে আসছে বা এসে গেছে, এটার নাম হচ্ছে খাউফ। এই ভয় এমন এক ভয়, জীবন চলে যাওয়ার ভয় আছে না নাই? চাকরি যাওয়ার ভয় আছে না নাই? সংসার ঘর বাড়ি ত্যাগ করার ভয় আছে না নাই? জেলের ভয় আছে না নাই? বাড়িঘর ছাড়ার ভয় আছে না নাই? সম্পদ সন্তান সব কিছু বিসর্জন দেওয়ার ভয় আছে না নাই? প্রয়োজনে জন্মভূমি ছেড়ে হিজরত করার ভয় আছে না নাই? এটা হচ্ছে সেই ভয়। এই ভয় হচ্ছে, এই ভয়ের মধ্যে রাজনৈতিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে অর্থনৈতিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে পারিবারিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে সামাজিক ভয় আছে না নাই? এই ভয়ের মধ্যে আন্তর্জাতিক ভয় আছে না নাই? সব ভয় এই খাউফের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। তার মানে এই ভয় দ্বারা আল্লাহ কি করবেন? আমাদেরকে পরীক্ষা করবেন।
তাহলে আপনারা যেহেতু এই কথা বললেন, আমাদের মাঝে ভয় আছে, সব বিষয়েরই ভয় আছে, আছে না নাই? এই যে ভয় আছে, এই ভয় যখন আপনাদেরকে গ্রাস করবে, আক্রমণ করবে, এখন আমাদের নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয় না। কার কথা? আল্লাহর কথা। তার মানে প্রিয় ভাইরা আমার, আল্লাহ মানুষদেরকে ভয় দ্বারা পরীক্ষা নেবেন, কিন্তু আমরা যখন ভয়ের মধ্যে পড়ি, ভয় যখন আমাদেরকে আক্রান্ত করে, তখন মনে করি আল্লাহ এটা আল্লাহর আযাব। কথা বলেন ঠিক কিনা? যখন আমাদেরকে ভয় আক্রমণ করে, যখন আমাদেরকে ভয় গ্রাস করে, তখন আমরা মনে করি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে কি আযাব, শাস্তি। না, এটা শাস্তি নয়, এটা আল্লাহ আপনার বালা মুসিবত চাপায়া দিয়ে আপনাকে পরীক্ষা করতেছেন। আপনার সত্যিকার অর্থে ধৈর্যের সাথে এই পরীক্ষার মোকাবেলা করেন কি না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি ইমানদার পরিচয় দিয়েছেন, আপনার সাময়িক একটা ভয় আপনার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। আল্লাহ চাকরি নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলের চাকরিও হচ্ছে না, এই ভয় আছে না নাই? এই ভয় যখন হবে, সংসার, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এইগুলোর ভয় যখন আপনার মধ্যে কাজ করবে, তখন মনে রাখবেন এটা কার পরীক্ষা চলছে। জোরে বলবেন, কার পরীক্ষা চলছে? আল্লাহর। আর এই পরীক্ষা থেকে উত্তরণের উপায় হচ্ছে সবর, ধৈর্য ধারণ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মাঝে ধৈর্য আছে? ধৈর্য নাই। আজকে আমরা অধৈর্য হয়ে গেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই নিজের জীবন আশ্রয় আল্লাহর তাকদীরকে অস্বীকার করি, নিজের ভাগ্যকে গালি দেই। কথা বলেন ঠিক কিনা? আমার কপাল খারাপ, আমার ভাগ্য খারাপ, আল্লাহ এমন পরিবেশ দিল কেন? হাজারো ধরনের প্রশ্ন বায়না চোখের সামনে ভাসতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা মুমিনদার, যারা মুমিন, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুসলমান, যারা মুত্তাকি, তারা একমাত্র ইন্নী আখাফুল্লাহ। কথা বলেন, কাকে ভয় করবে? কাকে ভয় করবে? আল্লাহকে। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এই দুনিয়ার জীবনে আমার চাকরি চলে যেতে পারে, এই দুনিয়াতে আমার ব্যবসা চলে যেতে পারে, এই দুনিয়াতে আমার পরিবার ছাড়তে লাগতে পারে, এই দুনিয়াতে আমার সমাজ ছাড়তে লাগতে পারে, আমি সব কিছু বিসর্জন দিয়ে ইমানের পথে অবিচল অটুট থাকবো। এটাই হচ্ছে ইমানদারদের ইমানি অগ্নি পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পরীক্ষায় যদি আপনি পিছুপা হন, তাহলে মনে রাখবেন ফেল করবেন, তাহলেই বুঝবেন ফেল। ইমানদারদের ইমানি অগ্নি পরীক্ষা দিয়ে, রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে, সমস্ত বাধা অতিক্রম করে আল্লাহর মাকসাদ মঞ্জিলে পৌঁছতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের পথ এত সহজ পথ নয়। কথা বলেন ঠিক কিনা? ইমান এনেছি কথা বললেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এটা মামার বাড়ির আবদার, এছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের সবচেয়ে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলগণ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কি নাম? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুহান নাস আসাদ্দু বালা, এই মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত বিপদ কাদেরকে গ্রাস করে? ক্বালা আল আম্বিয়া, রাসূল বললেন নবী রাসূলদেরকে। তার মানে যার ঈমান যত বেশি, তার উপরে বালা মুসিবত পরীক্ষাও তত বেশি। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি ঈমানের অধিকারী ছিলেন নবী রাসূলগণ। তারা রিসালাতের পথ থেকে, তাওহীদের পথ থেকে, একত্ববাদের পথ থেকে, আল্লাহর কালিমার পথ থেকে, কোরআনের পথ থেকে চুল পরিমাণ সরে যায় না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আত্মীয় স্বজন, ঘর বাড়ি, জন্মভূমি সব কিছু বিসর্জন দিয়ে এক আল্লাহর গোলামি মেনে নিয়ে তারা সব কিছুকে উপেক্ষা করে তারা মসজিদে মঞ্জিলে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে। কিন্তু আমাদেরও তো পরীক্ষা হবে, হবে কি হবে না? ঈমান অনুযায়ী বান্দাদের পরীক্ষা হয়। কি অনুযায়ী? ঈমান অনুযায়ী বান্দাদের পরীক্ষা হয়। তবে মনে রাখবেন,
আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাহিরে পরীক্ষা নিবে। আপনি যেটা পারবেন না ওই পরীক্ষা আল্লাহ আপনাকে দিবে না। আপনার যতটুকু ঈমান আছে এই ঈমান অনুযায়ী আপনার কি হবে, পরীক্ষা হবে। তার মানে আমাদের প্রিয় আল্লামা সাইদি সাহেব জেলখানায় 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর ছিলেন। কিন্তু আপনার আমার মতন যদি নরমাল ইমানদার লোক হইতাম, বাতিলের কাছে মাথা নত করে দিয়া আমরা বলতাম আর দরকার নাই, আমি আর জামাত করব না, আমি আর শিবির করব না, আমি আর একামতে দিনের দাওয়াত দিব না, আমাকে ছেড়ে দেন, আমি বাসায় বসে খাবো দাবো আর ঘুমাবো, কিচ্ছু করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাইদি বাতিলের কাছে মাথা নত করে না দিয়া 13 বছর জেলখানায় থাকার পরেও মরণের আগে যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সর্বশেষ একটা হাসি দিয়েছে, জান্নাতি হাসি। কথা বলেন ঠিক কিনা? তার মানে তিনি ওই হাসি দ্বারা এটা প্রমাণ করতেছে আমার কাছে জেল জুলুম নির্যাতন কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব কিছু মেনে নিতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকেও ইমানদারদেরকে পরীক্ষা করা হবে। এখন এত দুর্বল ইমানদার হয়েন না যে একেবারে বাতিলের কাছে 5 টাকা দিয়ে ইমান বিক্রি করে খাবেন। কতক্ষণ ঠিক কিনা? বাতিলের কাছে কি করে আমরা 5 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দেই। দেই কি দেই না? দেই কি দেই না? এই বাংলার জমিনে ইসলামী হুকুমত, কোরআনের রাজ, ইসলামী আইন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এটা যদি চাই, আবার নির্বাচন যখন আসে, নির্বাচনের সময় সর্বপ্রথম যায়া ভোট দেন আবু জেহেলের দলে। কথা কয় না? কথা কয় না? আপনি বললেন আমিও চাই কোরআনের রাজ কায়েম হোক, ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলামী দিন প্রতিষ্ঠা কায়েম হোক, ইসলাম মতো কোরআন আল্লাহর জমিনটা চলুক। আপনি সব কিছুই চাইলেন, বলেন তো ওই যে ইলেকশন নির্বাচনের সময় যায় ভোটটাও তাহলে কাকে দেওয়া লাগবে? ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে তো দেওয়া লাগবে। এখন আপনি ভোট দিলেন ইসলামওয়ালাদেরকে না দিয়া আবু জেহেলের দলে ভোট দিয়ে আইসা মসজিদ মাদ্রাসায় সব জায়গায় বলতেছেন আমিও চাই ইসলাম প্রতিষ্ঠা হোক, আমিও চাই কোরআন দিয়ে দেশটা চলুক, আমিও চাই আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালিত হোক। কিন্তু আপনি তো ভোট দিছেন আবু জেহেলের দলে। তো আপনি সর্বপ্রথম ইসলামটাকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা ইসলামটার রশি কল্লা কেটে দিয়ে আসছেন ওই দিকে নির্বাচনের দিকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলাম নামক রশির কল্লা কেটে দিয়ে আসছেন নির্বাচনের সময়, আর এখন ওই জায়গায় এসে বাড়িতে এসে মরা গাছের মধ্যে পানি দিলে জিন্দা হবে? সম্মানিত আমার, এগুলো হচ্ছে ভয়। এগুলো কি ভয়? আল্লাহ পরীক্ষা নেবেন কি দ্বারা? খৌফ, ভয় দ্বারা। তাহলে আমাদের মাঝে ভয় আছে না নাই? এই ভয় একমাত্র দূর করতে পারে কে? জোরে বলেন, দূর করতে পারে কে? আল্লাহকে যদি মেনে নিতে পারেন, আল্লাহকে যদি ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহকে যদি এক অভিভাবক মেনে নিয়ে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নিয়ে, রাসূলুল্লাহর জীবন পন্থা পদ্ধতি মেনে নিয়ে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায় যদি আপনি আল্লাহর রাস্তায় হাঁটেন তবে আল্লাহ আপনার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা তো চলি না, আমরা মানিও না। কথা বলেন ঠিক কিনা? ভয় আছে, কিন্তু ভয়ের সময় আল্লাহকে ডাকি না, দৌড়ায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কে কোথায় আছো বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে 1 নাম্বার খৌফ দ্বারা আল্লাহ কি করবেন? বান্দাদের পরীক্ষা করবেন। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ওয়াল জু, ক্ষুধা দিয়ে। 2 নম্বরে পরীক্ষা করবেন কি দিয়ে? ক্ষুধা। আমাদের ক্ষুধার ভয় আছে না নাই? এটাই তো মানুষ বলে পেটটার জন্যই যা করা দরকার তাই করি। কথা বলেন ঠিক কিনা? এই পেটের জন্যই এত কিছু। ক্ষুধার ভয় আল্লাহ মন্দা দিয়ে পরীক্ষা নিবে, খাবার সংকট করে পরীক্ষা নিবে। কিন্তু বলেন তো এই পরীক্ষায় যদি পাশ করতে না পারি, খাবার নাই, খাবার চাওয়া লাগবে কার কাছে? খাবার নাই, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এখন খাবার নাই, যদি চান মানুষের কাছে দাঁড়া দাঁড়ে যায় ঘুরেন। আল্লাহ পাক বলছেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, তুমি যার কাছে চাও আর যে দেয় তারা দুজনেই কি? দুর্বল। দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় আর যার কাছে চাওয়া হয় দুজনেই কি? গরিব। এরা ফকির, এরা ফকিন্নির বাচ্চা। আল্লাহু গনি, আল্লাহ হলেন ধনী। কথা বলেন ঠিক কিনা? তার মানে চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াখরুজু ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে কিভাবে কোন পদ্ধতিতে রিজিক দিবে তুমি কল্পনাও করতে পারবা না। কিন্তু ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি ভয় করেন আপনার রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিবে কে? আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার রিজিকের সমস্যার সমাধান করিয়ে দিবে কে? ভয় করতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে 2 নাম্বার পরীক্ষা নেবেন কি দিয়ে? ক্ষুধা দিয়ে। ক্ষুধার যন্ত্রণায় মানুষ আজকে রাস্তাঘাটে লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজি করে। কথা বলেন ঠিক কিনা? এই পেটটা পরিবারের জন্য, এই ক্ষুধার ভয়ের জন্য সমাজে যত ধরনের অশান্তির মূল কারণ। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার যখন ক্ষুধা লাগবে, আল্লাহ পাক কত চমৎকার করে বলে দিয়েছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তুমি যদি খানায় কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারো, রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমার ক্ষুধা লাগলে আল্লাহ তোমাকে খাওন দিবে। কিভাবে খাওন দিবে প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন। আপনিও যেমন একটা প্রাণী, ওই পশু পাখিগুলো আল্লাহ তাআলার দেওয়া একটা কি প্রাণী। ওই পশু পাখিগুলো সকাল বেলায় যখন খালি পেটে বের হয়ে যায়, তাদের রিজিক কোথায় আছে পাখিরাও জানে না। সারাটা দিন এদিক সেদিক ওড়াওড়ি করে আবার যখন সন্ধ্যাবেলায় তাদের নিরে ফেরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকালবেলার খালি পেটটা সন্ধ্যাবেলায় ভরায়া দিয়া তাদের বাসায় পৌঁছায়া দেয়। এই দায়িত্ব কার? এই দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ যদি ওই পাখিদেরকে খাবার দেয়, পাখি নিজেও জানে না সকালবেলা বের হইলাম খাবার কোথাও আছে কি না, কিন্তু সন্ধ্যাবেলায় যখন তারা বাড়ি ফিরে, তাদের নিরে ফেরে পেট তখন কি হয়ে যায়? ভর্তি হয়ে যায়, ভরে যায়। বলেন তো এই রিজিক দেয় কে? রিজিক দেয় কে? আপনিও সংসার, পরিবার, পরিজন ত্যাগ করে আপনি আল্লাহ রাস্তায় বের হয়ে যান, দেখবেন আপনার রিজিকের ব্যবস্থাও করে দিবে কে? আল্লাহ। আর আপনি রিজিকের ভয় নিয়ে বাসায় বসে থাকবেন, আপনার রিজিক আরো আল্লাহ ব্যর্থ করে দিবে, নষ্ট করে দিবে। আপনার ওই রিজিকের মধ্যে বরকত থাকবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এটা 2 নাম্বার। তাহলে আমাদের যখন ক্ষুধার ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তার মানে যখন ক্ষুধা, খাবার সংকট, তখন মনে রাখতে হবে এটা কার পরীক্ষা চলছে? এই পরীক্ষায় পাশ করা দরকার আছে না নাই? তাহলে খাবার না থাকলে সবুর করতে হবে। কি করতে হবে? সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলেই কেবল আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা গেল 2 নাম্বার। 3 নম্বরে আল্লাহ পরীক্ষা করবেন ওয়া নাকুসিম মিনাল আমওয়াল। আনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি করে আল্লাহ পরীক্ষা নেবে। সম্পদ নষ্ট, মাঝে মাঝে সম্পদ নষ্ট হয়ে যায় না? মাঝে মাঝে সম্পদ নষ্ট হয়ে যায় না? আপনারা একেবারে মাটির নিচে আলু পুঁতে রেখে আসেন, মাঝে মাঝে দেখা যায় বৃষ্টি বাদল বিভিন্ন কারণে ফসলাদি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তার মানে এটা আল্লাহ আপনাকে বুঝাচ্ছে, বান্দা আমার শুকরিয়া আদায় করে না ঔষধের দোষ দেয়, না দোকানদারের দোষ দেয়, না বিএসের দোষ দেয়, না জমির দোষ দেয়। আছে না নাই? আছে না নাই? আমরা তো জমির ফসল নষ্ট হইলে ঔষধের দোষ দেই, মাটির দোষ দেই। এবার জমিন ভালো করে চাষ করতে পারি নাই, এবার যে বিএসের কাছে ঔষধ আনছে ওই বিএসি এটা ভালো ঔষধ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে হাজারো প্রশ্ন মনের মধ্যে ওঠে কি ওঠে না? কিন্তু মূলত মনে রাখতে হবে ফসল আদি নষ্ট করে পরীক্ষা নিতেছেন কে? পরীক্ষা নিতেছেন কে? আপনার আল্লাহর উপরে বিশ্বাস, আস্থা, ভরসা আছে না নাই? আপনার যে ধরনের ফসলই হোক, যেই পরিমাণই ফসল হোক, এই পরিমাণ ফসল নেওয়ার পরে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ।
তাহলে ওইটুকুর মধ্যেই আল্লাহ আপনার জন্য কি দিয়ে দিবে? বরকত দিয়ে দিবে। কিন্তু যদি বলেন রে গতবার হইল 25 মণ, এবার হইল 9 মণ, শালার বুঝলাম না বিষয়টা, কথা বলেন ঠিক কিনা? গতবার হইল 25 মণ, এবার হলো 9 মণ। জমি তো একটাই, আগেও যা দিয়েছেন এখনো তাই দিয়ে দিয়েছেন। ফসল কমার কারণ কি? ফসল কমার কারণ আপনাকে যাচাই করা লাগবে না, কারণ মাটির নিচে যিনি ফসল দেন তার নাম জওয়ান ছেড়ে বলতে পারেন না, তার নাম আল্লাহ। ফসল দিয়েছে, যা দিছে এটাই আমার জন্য, এটাই তাকদীর, কথা বলেন ঠিক কিনা? এটাই যদি মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহ তাআলা ওইটার মধ্যেই আপনার জন্য বরকত দিয়ে আল্লাহ আপনাকে ধন্য বানায়া দিবে। তাহলে নিজের সম্পদ দ্বারা সম্পদ নষ্ট করে কি করবে আল্লাহ? কি করবেন? পরীক্ষা নেবেন। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াল আনফুস, নিজের জানের ক্ষয়ক্ষতি দ্বারাও পরীক্ষা নেবেন। নিজের জানটার ক্ষয়ক্ষতি দিয়েও কি নেবেন? পরীক্ষা নেবেন। আইয়ুব আলাইহিস সালামকে কত বছর রোগ আক্রান্ত করে পরীক্ষা নিছেন না? নাই নাই নিচে কি নাই নাই? তা আইয়ুব আলাইহিস সালাম এত দীর্ঘ লং টাইম পরীক্ষার মধ্যে আল্লাহ তাকে ফালায়া আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছেন। কি পরীক্ষা? ইমানি পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? এই ইমানি পরীক্ষায় যদি আপনার জানের কিছু ক্ষয়ক্ষতি হয়, আপনার প্রয়োজনে ইসলামের জন্য, এই দ্বীনের জন্য, এই কোরআনের জন্য প্রয়োজনে আপনার একটা হাত চলে যেতে পারে, প্রয়োজনে আপনার একটা চোখ চলে যেতে পারে, প্রয়োজনে আপনার বুকের মধ্যে একটা গুলিবিদ্ধ হতে পারে, তবে ইসলাম থেকে এক পা সরে দাঁড়ানো যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা আপনার নিজের জীবন দ্বারা পরীক্ষা করবে কে? আল্লাহ। এখন আপনি একটা গুলি খাইছেন, গুলি খাওয়ার পরে ইসলামের জন্য, বিজয়ের জন্য যায় গুলি খাই আইসা দুনিয়ার কথা আল্লাহকে গালি দিতেছেন, আল্লাহকে নাফরমান বানাই দিতেছেন, আল্লাহর চোখে দেখে নাই, আল্লাহর কাউকে পায় নাই। আমার মতন একটা ভাঙ্গা চূড়া ছিঁড়া ভরা মানুষকে একটা গুলি খাইলো, একটা হাত লুলা হইলো, একটা পা ভেঙে গেল, বলে কি বলে না? বলে কি বলে না? এটা তো আপনার পরীক্ষা। এটা কি আপনার পরীক্ষা? এটা আপনার ইমানি পরীক্ষা। আল্লাহ তো বলছে আপনার জানের দ্বারাও কি হবে? পরীক্ষা হবে। আপনার জানের, আপনার নিজের সাময়িক কিছু ক্ষয়ক্ষতি বিপর্যয় হবে। কার জন্যে? আল্লাহর জন্য। আমাদের মাঝে হয় কি হয় না? আল্লাহ মাঝে মাঝে এই যে করোনা দিল, বিভিন্ন এই যে প্রাকৃতিক যে বিপদ আপদগুলো দেয়, এগুলো কি জন্য দেয়? আল্লাহ পরীক্ষা করার জন্য। বান্দারা আমার পরীক্ষায় পাশ করতে পারে কিনা? প্রিয় ভাইরা আমার, একটা বিষয় মনে রাখবেন, আপনি যত পাক্কা ইমানদারি হন না কেন, যত মুমিনও হন না কেন, যত আল্লাহ ভীরু হন না কেন, পরীক্ষা ছাড়া আল্লাহর কেউ নিকটবর্তী হতে পারবে না, না, না। যার জীবনে পরীক্ষা নাই সে মুমিনই না। কথা বলতে হবে, কথা বলতে হবে। যার জীবনে পরীক্ষা নাই সে কি নয়? মুমিনই নয়। কারণ মুমিন যদি হবে, সে আল্লাহর পরীক্ষায় নিখুঁত প্রমাণিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। কিন্তু আজকে আমাদের মাঝে সাদা ভেবলা, সাদা ফিটা মানুষ, সুবিধাবাদী মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? একা একাই নামাজ পড়বে, একা একাই যাকাত দিবে, একা একাই ইসলামী আন্দোলন করবে, একা একাই সবকিছু করবে, কাউকে বলার দরকার নাই। বললেই তো ভেজাল, বললেই তো সমস্যা। আমি আমার সন্তানের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে সন্তানের কাছে খারাপ, আমি আমার ইসলামের দাওয়াত নিয়ে গেলে স্ত্রীর কাছে খারাপ, আমি আমার কোরআনের দাওয়াত নিয়ে বাপের কাছে গেলে বাপের কাছে খারাপ, আমি আমার কোরআনের দাওয়াত নিয়ে গেলে সমাজের কাছে গেলে সমাজের কাছে খারাপ, আমি আমার ইসলামের কোরআন হাদিসের দাওয়াত নিয়ে গেলে আমার ব্যক্তি, পরিবার, সমাজ সব কাছে, সব কিছুর কাছে কি খারাপ। তার মানে এই খারাপটা সাময়িকভাবে আপনার, কিন্তু বিশ্বাস করেন এই সাময়িক ক্ষতিটা আপনার থাকবে না। এই ক্ষতিটা আল্লাহ আপনাকে কি করবে? পুষিয়ে দিবে। এর বিনিময়ে আল্লাহ আপনাকে বিশাল বড় জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবে। এটা হলো কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? নিজের জানের ক্ষয়ক্ষতি দ্বারাও কি করবে? কি করবে? পরীক্ষা নেবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও এই পরীক্ষায় পাশ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নম্বরে পরীক্ষা নেবে, 5 নম্বরে পরীক্ষা নেবে ওয়াসামারাত, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। ফসলের ক্ষয়ক্ষতি আছে না নাই? আছে না নাই? আছে। ফসলের ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমি কিছুক্ষণ আগেই বললাম, আবাদ করেন একভাবে, ফসল হয় অন্যভাবে। এখন এই জন্য মন খারাপ করা যাবে?
মন খারাপ করা যাবে? কারণ মাটির নিচে রেখে আসেন এই ফসলটা আপনি আল্লাহর একবার শুকরিয়াও আদায় করেন না, আপনি আল্লাহর একবার গুণগানও করেন না। আল্লাহ যাচাই করতে চান, বাছাই করতে চান বান্দারা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে না তারা অন্য কাদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এটা সাময়িকভাবে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। তার মানে আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করবেন কয়টা জিনিস দ্বারা? জোরে বলেন কয়টা? এক নম্বরে খাউফ, ভয় দিয়ে। এক নম্বরে কি দিয়ে? ভয় দিয়ে। দুই নম্বরে ওয়াল জু, ক্ষুধা দিয়ে। তিন নম্বরে ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াল আনফুস, নিজের জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা। ওয়াস সামারাত, ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। এই পাঁচটা জিনিস দ্বারা আল্লাহ পাক কি করবেন? আমাদের পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় পাশ করা দরকার আছে না নাই? আছে না নাই? আমি শুধু সমাপনীতে এই কথাটা বলতে চাই, সমাপনীতে বলতেছি, খুব ভালো করে শোনেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু খায়রাই মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান তাকে বালা মুসিবত চাপায়া দেন, পরীক্ষা চাপায়া দেন। তার মানে পরীক্ষাটাও আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার আমার জন্য কি নিয়ামত, মঙ্গল, এটা কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পরীক্ষার মাধ্যমেই আমি কতটুকু ইমানদার এটা আমার কাজে কর্মে প্রমাণ করে অন্যায় অবিচার জালিমের কাছে, বাতিলের কাছে মাথা নত করে না দিয়ে সত্যকে মাথার উপরে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যে জীবন প্রাণ চেষ্টা করেছেন, এটা আল্লাহ আরশে আজিম থেকে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ যার ভালো চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তার উপরে কি করবেন? পরীক্ষা করবেন। তাহলে পরীক্ষাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ। এই পরীক্ষা আপনার জন্য আযাব আর গজব না, এটা আপনাকে সম্মান, ইজ্জত, এই দুনিয়ার জমিনে আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আপনার উপরে আল্লাহর পরীক্ষা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ এই দুনিয়া থেকে যখন মাঝে মধ্যে জেলখানায় যায়, মামলা হয়, হামলা হয়, বাড়ি থেকে গুম হয়, এই যে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি প্রেশানি করে কি করে না? বলেন তো এইগুলোর দ্বারা কি মানুষের সম্মান কমে না আরো বাড়ে? বলেন, কথা বলেন, সম্মান বাড়ে না কমে? এই যে আমাদের প্রিয় মুফতি আমির হামজা হাফিজুল্লাহ অসুস্থ হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে কোরআনের ময়দানে আবার ফিরিয়ে আনুক। বলেন আমিন। এই তো আমাদের প্রিয় যুবকদের আইডল, আমাদের প্রিয় ভাই, আল্লাহ পাক তাকে সাময়িক 3 বছর একটা বাতিলদের, একটা বিরোধী দলের, আবু জাহিল্লাদের দলের মানুষগুলো তাদেরকে মামলা দিয়া, হামলা দিয়া সাময়িকভাবে যে একটা ক্ষতিগ্রস্ত করেছে, বিপর্যস্ত করেছে, এর দ্বারা কি আমির হামজা সাহেবের সম্মান কমছে না আরো বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করো যে জেলখানায় ভরাইলে এর সম্মান প্রেস্টিজ সব যাবে না। জেলখানায় থেকে বের হয়ে আসলে আগের চাইতে আরো 3 গুণ দ্বিগুণ শক্তি বেশি নিয়ে, ইমানি জজবা নিয়ে তারা আমাদের দিনের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন।